হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 এর আয়তঘনকের লেকচার নাম্বার 4 কমপ্লিট করব। দেখো, এর আগে আমরা তিনটে লেকচারে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করেছি। আজ আমাদের কাজ কি হবে, যে এক্সারসাইজের অঙ্ক রয়েছে, মানে উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করব। তো দেখো, প্রথম যেটা রয়েছে উদাহরণের প্রয়োগ নাম্বার কত 4। কি বলছে দেখো, বলছে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে। বলছে ঘন, যে কোনো না, যে ঘনকের একটি, বলছে যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। সেই ঘনকটির চারপাশে রঙিন কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেন্টিমিটার রঙিন কাগজ লাগবে। তার মানে কি, এ একটা ঘনক রয়েছে। দেখো, এই একটা ঘনক রয়েছে। ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। এগুলো আমরা পড়েছি। তাহলে এই ঘনকটাকে আমরা রঙিন কাগজ দিয়ে কি করবো, মুড়বো। রঙিন কাগজ দিয়ে জড়াবো, মানে পুরোটা জড়াবো, মানে এইভাবে চারপাশ দিয়ে ওপর নিচেও। তাহলে এটা কিসের ক্ষেত্রফল, এটা তার সমগ্র তলের ক্ষেত্রফল। এটা তার কি, সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে এটা কি চেয়েছে, এটা চেয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা কি লিখতে পারি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, তাহলে আমরা কি লিখছি দেখো, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের, তো সমগ্রফল, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বলো কি ছিল, এটা কমেন্টে জানাও দেখি। সমগ্র তলের ক্ষেত্রফল কি ছিল, 6 ইন্টু বাহু স্কোয়ার। 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক। তাহলে দেখো, 6 ইন্টু বাহু কত রয়েছে, বাহু কত রয়েছে 12, তাহলে 12 স্কোয়ার হবে। এত বর্গ একক কি হবে দেখো, সেন্টিমিটার, তাহলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে 6 ইন্টু 12 স্কোয়ার মানে কত হয়, 12 স্কোয়ার মানে হচ্ছে 144। 12 স্কোয়ার মানে কত হবে, 144। 12 আর 12 গুণ করো, 144। তাহলে 6 দিয়ে গুণ করো, 4 6 কত 24, 24-এর কত হাতে থাকছে 2। এই 4 6 24 আর 2 কত 26, হাতে কত 2, 6 কে 6 আর 2 কত 8, মানে 864 বর্গ সেন্টিমিটার। কত এসছে আমাদের অ্যান্সার, 864 বর্গ সেন্টিমিটার রঙিন কাগজ লাগবে। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা শর্ট কোশ্চেনে এটা আসতে পারে। তারপরে দেখো, 2 নম্বরটা পরের যে উদাহরণ রয়েছে, প্রয়োগ নাম্বার কত 5 রয়েছে। কি বলছে, বলছে আমরা যে ঘরে বসে কাজ করছি সেই ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে এবং উচ্চতা যথাক্রমে দেওয়া আছে 7, 5 এবং 4। বলছে ঘনকটি কি। এবার দেখো, এটা বলছে এই জায়গায় কি, ঘনকাকার না আয়ত ঘনাকার। আমরা বলেছি কি, আয়ত ঘনাকার মানে কি, সমকোণী চৌপল। সমকোণী চৌপল মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হয়, আলাদা। আর যখন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সেম হয়ে যায়, তখন তাকে কি বলে, ঘনক বলে। মানে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সেম। আয়তঘনকের তিনটেই কি আলাদা, দৈর্ঘ্য আলাদা, প্রস্থ আলাদা, উচ্চতা আলাদা। তাহলে এইটার অ্যান্সার কি হবে, আয়ত ঘনাকার, প্রথমটার উত্তর। এবার বলছে ঘরটির 4 দেওয়ালে রং করতে মোট কত ক্ষেত্রফল, বলছে ঘরটির 4 দেওয়াল রং করতে মোট কতটা ক্ষেত্রফল রং করতে হবে। মানে কি, তুমি যে সমকোণী চৌপালটা আঁকাবা, দেখো এখানে আঁকাচ্ছি একটা সমকোণী চৌপাল। সমকোণী চৌপাল আয়তঘনকের মতোই দেখতে, খালি দৈর্ঘ্য বস্তুটা কি হবে, আলাদা। তাহলে দেখো, এই একটা সমকোণী চৌপাল নিচ্ছি আমরা। এই একটা সমকোণী চৌপাল নিয়েছি, যার দৈর্ঘ্য প্রস্থ কি হবে, আলাদা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল, বলছে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। এই যে ঘর রয়েছে সমকোণী চৌপালাকার, তার 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কোনটা, এই সাইডেরটা, এই সাইডেরটা, এইটা, আর এই সামনেরটা। কল্পনা করো 3D ছবিতে, দেখো এই পেছনের এটা, এর সামনে, মনে করো এদিক থেকে যদি দেখো, তাহলে এটা সামনে, এর পেছনে কোনটা থাকবে, এটার ক্ষেত্রফল। আর এইটা, আর এর সামনে কোনটা রয়েছে, এটা। তাহলে এর টোটাল ক্ষেত্রফল, এই টোটাল ক্ষেত্রফল বের করে আমরা ফর্মুলা বলেছিলাম কি রয়েছে। তো আমরা কি লিখবো, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক করে লিখে দিই, দেওয়াল বানাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান, 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি, সূত্রটা বলো কি লিখতে পারি, কি হবে, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। কি লিখবো, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। সূত্রটা মনে রাখবা, ভূমির পরিসীমা, মানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, এত ক্ষেত্রফল মানে কি আসবে, বর্গ একক। একক, দেখো ভূমির পরিসীমা কি হবে, দেখো ভূমির পরিসীমা মানে কি, এটা ভূমিটা কি, আয়তক্ষেত্রে, ভূমিটা কি আয়তকার। এই যে আয়তকার বলেছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ
ইন্টু কি থাকবে উচ্চতা, ইন্টু উচ্চতা, এত বর্গ একক, এত বর্গ একক। দেখো একটু সরিয়ে লিখছে এই সাইডে, 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য 7, প্রস্থ কত 5, ইন্টু উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা কত 4, এত কি হবে বর্গ সেন্টিমিটার। তাহলে কত আসছে 2 ইন্টু 7 আর কত 5 কত হবে 12 ইন্টু কত 4, তাহলে কত আসছে দেখো 4 12 কত হয় 48, 48 আর 2 গুণ করলে কত হবে 96, 48 আর 2 কত 96, তাহলে 96 বর্গ সেন্টিমিটার। তাহলে কত আসছে উত্তর 96 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? তাহলে আমাদের উত্তর এসেছে কত 96 সেন্টিমিটার, 96 বর্গ সেন্টিমিটার। পরের কোশ্চেন দেখো, বলছে 6টা, যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 150 বর্গ মিটার হয়, যদি একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 150 বর্গ মিটার দেয়, মিটার হয়, তবে এই ঘনকের একটি দৈর্ঘ্য কত হবে। একটা ঘনক রয়েছে, ঘনক মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি বলেছি সমান, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত a বা x ধরে নিচ্ছি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার, মিটার রয়েছে মিটার, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক, 6 ইন্টু বাহু মানে কত এক্স, তাহলে এক্স তার হোল স্কোয়ার, এত বর্গ একক, এক্স ধরেছি এত বর্গ মিটার বলবো এবার, কারণ কি এক্স মিটার নিয়েছি, তাহলে এটা কত আসছে 6x স্কোয়ার বর্গ মিটার। এটা সমগ্র তলের ক্ষেত্রফল, এই সমগ্র তলের ক্ষেত্রফল মানে বই আবার কত বলেছে 150, তাহলে আমরা কি করব প্রশ্নানুসারে 6x স্কোয়ার সমান সমান কত 150, তাহলে এখান থেকে আমাদের কি লাগবে x এর মান লাগবে, তাহলে এখান থেকে আমরা x স্কোয়ার সমান সমান কত লিখতে পারি, x স্কোয়ার সমান সমান এদিকে কত ছিল 150 আর এর সাথে 6 কি অবস্থায় ছিল গুণ, তাহলে এই পাশে আসলে কি হবে ভাগ, তাহলে 6 দিয়ে 150 কে কাটলে কত হয় 6 দুকানে 12, কত নামছে 15 থেকে 12 বাদ দিলে 3 আর 0 5 6 30, যদি ভাগটা বুঝতে অসুবিধা হয় কারোর, ক্যালকুলেশন যদি বুঝতে অসুবিধা হয় দেখো 6 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, 6 দুকানে 12 কত নামছে 3 আর 0 5 6 30, তাহলে কত এসছে এক্স স্কোয়ারের মান বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসছে 25, তাহলে এক্স সমান সমান কত আসবে, এক্স সমান সমান প্লাস মাইনাস √25, এবার প্লাস মাইনাস যেই এসছে, এবার আমরা কোন মানটা নেব, প্লাস নেব না মাইনাস নেব, এখানে প্লাস নেব মাইনাস মানটা নেব না, কেন মাইনাস মানটা নেব না, কারণ কি আয়তক্ষেত্রে ঘনকের বা যে ঘনক রয়েছে সেই ঘনকের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, ঘনকের বাহু কখনো নেগেটিভ হবে না, যেহেতু এক্স ধনাত্মক, তাহলে এক্স এর মান কত আসবে এখান থেকে, এক্স সমান সমান যদি করি প্লাস মাইনাস √25 মানে কত লিখতে পারি 5 আর 5, রুটের ভেতরে সেম জিনিস দুটো থাকলে একটা বেরোবে, তাহলে 5 কটা রয়েছে দুটো, তাহলে একটা বেরোবে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস 5, তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 5 মিটার, তাহলে অ্যান্সারটা লিখবো, ঘনকের কি চেয়েছিল আগেবার দেখে নি একবার অ্যান্সারটা, এটা নাই এটা না, দৈর্ঘ্য কত ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এসছে 5 মিটার। পরে কোশ্চেন দেখো কি বলছে, 7 বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে কত 484 বর্গ মিটার, তবে ওই ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত, দেখো এটাও সেম কোশ্চেন, তাহলে আমরা কিভাবে করব, ধরে নিচ্ছি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার, এত বর্গ একক, তাহলে 6 ইন্টু বাহু মানে কত এক্স ধরেছি, তাহলে 6 ব্র্যাকেটে এক্স, তার বাইরে কি থাকবে স্কোয়ার থাকবে, এত বর্গ মিটার হবে, তাহলে এটা করলে কত আসবে 6x স্কোয়ার বর্গ মিটার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আবার সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে
486, তাহলে এই দুটো কি হবে সমান, তার মানে কি লিখতে পারি প্রশ্ন অনুসারে, তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি যে 6x² সমান সমান 486, 6x² সমান সমান কত দেওয়া আছে 486। তাহলে এখান থেকে বা x² সমান সমান কত আসবে, x² সমান সমান 486 ওপরে থাকবে আর নিচে কত আসবে 6, 6 দিয়ে এটা যদি কাটো তাহলে কত হবে, 6 আসটা কত হবে 48, আর 6 এককে 6, 6 আসটা 48 আর 6 এককে 6, তাহলে x² এর মান কত আসছে আমাদের, x² সমান সমান 81, বা x সমান সমান কত হবে, x সমান সমান √81 প্লাস মান নেব, নেগেটিভ মান নেব না, যেহেতু x কি ধনাত্মক, কারণ কি ঘনকের বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে এখান থেকে আমরা যদি করি x সমান সমান কি করি √9 ইন্টু 9, তাহলে বাইরে কত আসবে, x সমান সমান একটা 9 বাইরে আসবে, তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এসছে 9 সেন্টিমিটার। কিন্তু আমাদের চেয়েছে কি দেখো একবার, এই সেমই হয়তো চেয়েছে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য একই, কারণ কি সব বাহুর দৈর্ঘ্যই সমান এখানে। তাহলে আমরা কি লিখবো, ধরি অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 9 মিটার, সেন্টিমিটার নয় 9 মিটার, একক মিটার রয়েছে 9 মিটার, বোঝা যাচ্ছে। পরেরটা দেখো বলছে 9টা দেখো কি বলছে, বলছে একটি আয়তঘনাকার একটি আয়ত বলছে একটি আয়তঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য, মানে একটা আয়তঘনক রয়েছে যার ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এ বি সি দেওয়া আছে, এর মধ্যে a প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে 25, আর এ বি প্লাস বি সি প্লাস সি এই দুয়ের মান দেওয়া আছে কত 240.5। তাহলে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের, বলছে ঘরের মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্যের দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, তার দৈর্ঘ্য কত হবে দেখো, আগে এইটা দেখে নাও, একটা ঘরের কি রয়েছে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। যদি এইটা দেওয়া থাকে তাহলে তার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি দেখো, একটা ঘনক যদি আমরা, বা ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ছিল তাই বলো, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য করছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হয় ফর্মুলা, কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে একটু বুঝিয়ে দিয়ে এখানে দেখো আগে, এটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তার মানে যে রডটা রাখবো আমি সেই রডটা কোন বরাবর রাখলে সবচেয়ে বড় আকারের রড রাখতে পারবো, এইটা আগে বুঝে নাও। একটা ঘনক নিচ্ছে এখানে, একটি আয়তঘনাকার রয়েছে, বলো কোন বরাবর রাখলে সবচেয়ে বড় লম্বা তো দণ্ড রাখতে পারবা। যদি তুমি এই পয়েন্টে নাও দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্টে সবচেয়ে বড় পারবা, একইভাবে এই পয়েন্ট আর এই পয়েন্টে কি সবচেয়ে বড় পারবা, এই পয়েন্টে আর কোনটা হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টে সবচেয়ে বড় রাখতে পারবা, একইভাবে এই পয়েন্ট আর ওই পয়েন্টে সবচেয়ে বড় কি রাখতে পারবো, দেখো এই বরাবর। তাহলে একটা ঘনকের কটা কর্ণ হয়, 4টি কর্ণ হয় বলেছি এটা। তাহলে এই বরাবর যেটা রাখছি, এই যে এই বরাবর, এইটাই হচ্ছে সবচেয়ে বড় দণ্ড। এই সবচেয়ে বড় দণ্ডের মানে কি, যাকে বলবো কর্ণ, যাকে কি বলবো কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করতে হবে, বোঝা যাচ্ছে কি বললাম, √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করতে হবে, এর মান বের করতে হবে। তাহলে এর মান যদি বের করতে হয় তাহলে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে যা দেওয়া আছে সেটা দেখো, কি দেওয়া আছে, দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান সমান 25, a প্লাস বি প্লাস সি সমান সমান কত দেওয়া আছে 25। তাহলে আমরা কি করব, এদিকে হোল স্কোয়ার করে দিচ্ছি, উভয় দিকে কি করছি, উভয় দিকে বর্গ করে পাই, নিচে লিখে দিচ্ছি উভয় দিকে বর্গ করে পাই, বর্গ মানে স্কোয়ার করছি, উভয় দিকে কি করছি স্কোয়ার। তাহলে এখানে কি রয়েছে a প্লাস বি প্লাস সি রয়েছে, তার হোল স্কোয়ার করলাম, আর এদিকে 25 কি হবে স্কোয়ার হবে। তাহলে এটা দেখো a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি হয় দেখো, এই সূত্রটা লিখে রাখো, কি সূত্র, যে যদি এরকম থাকে, আমরা তো জানি a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটা তো জানি আমরা, কি জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেরকম এখানে দুটো ছিল এবার তিনটে রয়েছে, কি রয়েছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। যদি এরকম থাকে এর ফর্মুলা কি হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ, মুখস্থ করতে হবে এই ফর্মুলা 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এইটাকে আমরা হোল স্কোয়ার করলে কি লিখতে পারি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু প্লাস কত ইকুয়াল টু নয় প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখানে আমরা লিখবো, এটাই আমরা কত লিখতে পারি, স্কোয়ার করলে a স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার হবে
প্লাস সি স্কোয়ার, তারপরে 2ab ব্র্যাকেটে 2 ইন্টু এ প্লাস বি, মানে এবি হবে প্লাস বিসি হবে প্লাস সিএ হবে সমান সমান 25 স্কোয়ার মানে কত, 25 আর 25 গুণ করো, কত হয় 25 আর 25 গুণ করলে 25 স্কোয়ার 625, তাহলে কত হবে এটা 625, 25 আর 25 গুণ করো দেখো 625 আসবে, তাহলে 25 স্কোয়ার মানে কত এসছে 625। এর মধ্যে কার মান জানি আমরা সেই মানটা এখানে বসানোর চেষ্টা করবো, দেখো কার মান জানি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে পড়ে থাক প্লাস এর মান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত দেওয়া আছে, যে 240 পয়েন্ট কত দেওয়া আছে 5, তাহলে আমরা 2 ইন্টু 240 পয়েন্ট কত লিখবো 5 সমান সমান 625। নেক্সট লাইন আমরা কি করব দেখো, নেক্সট লাইন মানে আরেকটা স্লাইড নিয়ে নিচ্ছি, বা এইদিকে কত রয়েছে এ স্কোয়ার ছিল বি স্কোয়ার ছিল প্লাস সি স্কোয়ার ছিল থাক, প্লাস দিয়ে এই জায়গায় দেখো কত হবে, এটা 2 দিয়ে গুণ হবে, তাহলে 240 ইন্টু 240.5কে যদি 240.5কে যদি 2 দিয়ে গুণ করি কত হবে দেখো, 240.5কে 2 দিয়ে গুণ করছি, 5 দোকানে 10-এর শূন্য হাতে কত 1, 2 শূন্য শূন্য, তাহলে 2 শূন্য শূন্য শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে 1 হবে, তারপরে কত আসছে 4 দোকানে 8 আর 2 দোকানে কত 4, তাহলে কত এসছে আমার 481, তাহলে কত এসছে 481, তাহলে এখানে কত লিখবো 481, এই 2 দিয়ে গুণ করেছি এটাকে, তাহলে কত এসছে এটা 481 এটা এসছে, তাহলে তারপরে কি করছি দেখো সমান সমান ওইদিকে কত রয়েছে 625 রয়েছে, তাহলে এইবার ওইটা ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 625 তো এদিকে ছিলই, এই প্লাসটা ওই পাশে নিয়ে গেছি, তাহলে 481 বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত আসছে 4 আসছে বিয়োগ করে, এবার 12 থেকে 8 বাদ দিলে কত হবে 4 হবে, হাতে কত থাকবে 1, তার মানে 4 একে 5, 6 থেকে 1 বাদ 5 বাদ দিলে কত 1, যদি না বোঝো বিয়োগটা দেখিয়ে দিচ্ছি, 625 রয়েছে তাকে আমরা 481 থেকে বিয়োগ করে দেবো, তাহলে হচ্ছে এটা বাদ দিলে 4, 12 থেকে 8 বাদ দিলে কত 4, হাতে কত 1, তার মানে 6 থেকে 5 বাদ দিলে কত 1, তাহলে আমার কত এসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এসছে 144, তাহলে যে কর্ণের দৈর্ঘ্য যেটা ছিল সেই জায়গায় আমরা মান বসাবো, অতএব সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা কি বরাবর কর্ণ বরাবর, তার মানে সেই মানে কি তার কর্ণের দৈর্ঘ্য, তাহলে মানে কি লিখবো কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর কার ভেতরে আন্ডার রুটের উপরে, তাহলে এর মান কত পেয়েছি আমরা 144 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা কত আসবে 12 আর 12 গুণ করলে কত হয় রুটের ভেতরে 12 আর 12 মানে 144, বাইরে কত আসবে 12, বাইরে কত এসছে 12, তাহলে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা কত হবে 12 একক, সেটা কত হবে 12 একক, সবগুলো একক রয়েছে অ্যান্সারে, মানে অ্যান্সার বলতে অপশনে দেখো একক ছিল, সরি ইউনিট কি ছিল একক, এই যে একক ছিল তাই আমরা একক লিখলাম, বোঝা গেছে। পরের কোশ্চেনটা আসো কি বলছে দেখো, বলছে দেখো কি বলেছে, বলছে আমি, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে যা উদাহরণের অঙ্ক যা করা হচ্ছে সব ইম্পর্টেন্ট, বলছে আমি মিতার তৈরি দুটি ঘনক যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য কত দেওয়া, প্রত্যেকটি ধার কত দেওয়া আছে 8 সেন্টিমিটার, ঘনক মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, ঘনক মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, দৈর্ঘ্যের পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘনক তৈরি করলাম, এইভাবে তৈরি আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত হবে, দেখো তুমি যখন দুটো ঘনককে জুড়বে কিভাবে জুড়ছি দৈর্ঘ্য বরাবর, দেখো লেখা আছে যুক্ত করা হলে একটি আয়তঘনকের দৈর্ঘ্য বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের পাশাপাশি যুক্ত করা হয়েছে, মানে এইভাবে এই একটা ঘনক রয়েছে, এই একটা ঘনক রয়েছে, এই ঘনকের সাথে আরেকটা ঘনক তুমি এইভাবে যোগ করছো, এইভাবে এভাবে কি করছো আরেকটা ঘনক যোগ করছো এইভাবে, তাহলে দেখো এইভাবে যদি যোগ করো বলো তো কোনটা বাড়ছে, খালি খালি দেখো এই লম্বাটা বাড়ছে দৈর্ঘ্যটা বাড়ছে, আর বাকি প্রস্থ আর উচ্চতা কি থাকছে সেম থাকছে, মানে প্রস্থও যা ছিল আগে উচ্চতাও যা ছিল তাই হবে, আগে প্রস্থ আর উচ্চতা কি থাকবে সেম থাকবে, কিন্তু খালি দৈর্ঘ্যটা কি হবে বাড়বে, দৈর্ঘ্যটা কত হবে বাড়বে, এইটা যদি 8 হয় আর এটা কত হবে 8, তাহলে দৈর্ঘ্য কত হবে 8 8 16, মানে যে বড় একটা যে ঘনক আসবে এবার যে বড় ঘনকটা পাবা, এইভাবে যদি তুমি এই দুটো যোগ করার পরে যে বড় ঘনকটা পাবা, এরকম বড় ঘনকটা পাচ্ছ তুমি যেটা, যাকে আমরা সমকোণী চৌপল বলবো, যেটা পাচ্ছ তার দৈর্ঘ্যটা কত হবে 8 8 যোগ করলে 16, কিন্তু
প্রস্থ কত থাকবে, আরটি থাকবে, উচ্চতা কত থাকবে, আরটি থাকবে। কারণ কি, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত ছিল, 8 করে। এইটা চেঞ্জ হবে না, খালি দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। বোঝা গেল কি বললাম, খালি দৈর্ঘ্যটা বাড়ছে। তাহলে যদি খালি দৈর্ঘ্যটা বাড়ে, তাহলে আমার কি লিখতে পারি, তাহলে দেখো এবার দেখো, তাহলে আমরা কি করছি, তাহলে হচ্ছে দুটি ঘনক পাশাপাশি যোগ করার পরে কি লিখবো, দুটি ঘনক, দুটি ঘনক পাশাপাশি, দুটি ঘনক পাশাপাশি যোগ করার পর, যোগ করার পর যে নতুন ঘনক আসবে, নতুন ঘনকের, নতুন ঘনকের যোগ করলে যে ঘনকটা পাবো তার নাম দিয়েছি নতুন ঘনক। নতুন ঘনকের দৈর্ঘ্য, নতুন ঘনকের দৈর্ঘ্য কত হবে, 16 সেন্টিমিটার। 8 যোগ হবে, প্রস্থ কত হবে, 8 সেন্টিমিটার। প্রস্থ তো চেঞ্জ হবে না, প্রস্থ কি চেঞ্জ হবে না, তাহলে প্রস্থ চেঞ্জ হবে না, দৈর্ঘ্য আর উচ্চতাও চেঞ্জ হবে না, খালি দৈর্ঘ্যটাই চেঞ্জ হবে। প্রস্থ কত, 8 সেন্টিমিটার, এবং উচ্চতা কত হবে, এবং উচ্চতাও কত হবে, 8 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে চেয়েছে কি, এবার দেখো, এইভাবে তৈরি আয়তঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল চেয়েছে আর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এবার ঘনকের সমগ্র তলকের ক্ষেত্রফল, অর্থাৎ নতুন ঘনকের, নতুন ঘনকের, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, এখানে দেবো সমান সমান, জায়গা মানে আটবে না জন্য আমি এখান থেকে লিখছি, তোমরা কোথা থেকে লিখবা, এখান থেকে, এখানে সমান সমান দেবো। কি ছিল সূত্রটা, টু ইন্টু দৈর্ঘ্য, কি ছিল, টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কি লিখবো, টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপর কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ বানান ভুল হয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এত কি হবে, ক্ষেত্রফল মানে কি বলেছি, বর্গ আসবে, আর সঙ্গে কি একক লিখবো, আর পরের বার একক কি লিখবো, সেন্টিমিটার। তাহলে আমরা মান বসিয়ে দেবো যখন, তখনই লিখবো ওটা। দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ কত দেওয়া আছে 8, প্লাস দৈর্ঘ্য কত 16, উচ্চতা কত 8, প্লাস প্রস্থ কত 8, উচ্চতা কত 8। এত কি হবে, এত কি হবে বলো, এত বর্গ সেন্টিমিটার। তাহলে দুই বাইরেই পড়ে থাক, 8 আর 16 গুণ করলে কত হবে, 6 কত হয় 48, 8 হাতে কত 4 থাকে, 8 একে 8 আর 4 কত 12, 6 48, 8 হাতে কত 4, 8 একে 8 আর 4 12, মানে 6 কত আসছে 128, এটাও কত আসবে 188 আসবে, প্লাস এটা 8টা কত আসছে 64। এত কি আসবে, বর্গ সেন্টিমিটার। তাহলে পরের যে স্লাইডটা নিচ্ছি আমরা, সেই স্লাইডে কি লিখবো, সমান সমান টু ইন্টু কত কত এসছে আমাদের, 128 এসছে দুবার, আর একবার কত এসছে 64, দেখে না একবার, 128 দুবার, আর একবার কত এসছে 64। যদি এরকম আসে তাহলে কি করবো আমরা, 8 8 কত 16, 16 আর 4 কত 20 শূন্য, 8 8 16, 16 আর 4 কত 20 শূন্য, হাতে কত থাকবে 2 থাকবে, 2 2 4 আর 6 কত 10, 10 আর 2 12, 2 হাতে কত থাকবে 1, 2 আর 1 কত হবে 3, 1 1 যোগ করলে 2 আর 1 কত 3, তাহলে কত এসছে আমার 320। তাহলে 320 এসছে, তাহলে এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে কি লিখবো, ইন্টু কত আসছে 320, আর কি আসবে বর্গ সেন্টিমিটার, এককটা দেখে নাও, হয়তো সেন্টিমিটার ছিল, হ্যাঁ বর্গ সেন্টিমিটার, একক কি এসছে তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা গুণ করো, 2 দুকানে 4, 3 দুকানে 6, তাহলে 640 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল কত এসছে, 640 বর্গ সেন্টিমিটার। এটারই আর একটা উত্তর চেয়েছে, কি চেয়েছে তারপরে, এবার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো, নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা লিখছি নতুন ঘনকের, এটা মুছে দিয়ে আগে, তাহলে নতুন ঘনকের, অতএব নতুন ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান, কি হয় এই সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এত কি হবে একক, দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য নতুন ঘনকের দৈর্ঘ্য কত ছিল 16, তাহলে 16 স্কোয়ার হবে, প্রস্থ কত হবে 8ই ছিল, 8 স্কোয়ার, উচ্চতা কত থাকবে 8ই হবে, চেঞ্জ হবে না এগুলো, তাহলে স্কোয়ার। তাহলে দেখো এত কি হবে সেন্টিমিটার, এত কি হবে সেন্টিমিটার। তাহলে এটা কত আসছে দেখো,
16 স্কোয়ার মানে কত আসছে 256, 16 স্কোয়ার মানে 16 আর 16 গুণ করো 256, 8 স্কোয়ার মানে কত 64, 8 স্কোয়ার মানে কত 64, আর 16 গুণ করো, যদি না স্কোয়ার বুঝিয়ে দেবো, 16 গুণ করো কত আসবে 256। তাহলে এটা যোগ করো কত আসছে, সব যোগ করলে দেখো 4 আর 4 কত 8, 8 আর 6 কত 14, 4 হাতে কত 1, 6 6 12, আর 5 কত 17, 17 আর 1 কত হবে 18, 8 হাতে কত থাকে 1, তাহলে 2 আর 1 কত 3, তাহলে 384 এসছে, কত এসছে আমাদের 384। তাহলে 384 যখন এসছে এখানে ভাঙতে হবে আবার, রুটের বাইরে কোনো কিছু আসে কিনা দেখতে হবে। তাহলে আমার এসছে কত √384। তাহলে 384 যদি আসে তাহলে এটাকে আমরা ভাঙার চেষ্টা করছি, দেখো 384-কে 2 দিয়ে ভেঙে দিচ্ছিস, 19 দোকানে কত 38, 2 দোকানে 4, আবার 2 দিয়ে ভাঙলে এটা কত হবে 9 দোকানে 18, কত নামছে 18 মানে 1 আর 2 মানে 6 দোকানে 12, 2 দিয়ে কাটলে কত হবে 48 দোকানে 96, এটা 2 দিয়ে কাটলে কত হবে 24 দোকানে 48, 2 দিয়ে কাটলে কত হবে 12 দোকানে 24, 2 দিয়ে কাটলে 3 দোকানে 6 দোকানে 12, 2 দিয়ে কাটলে 3 দোকানে 6, তাহলে কটা 2 এসছে 8টা 2 এসছে, দেখেছো কটা 2 এসছে 8টা 2। তাহলে আমরা এখানে লিখবো রুটের ভেতরে কটা 2 এসছে 8টা 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 4টে, 5টা 6টা, কটা এসছে 6টা 7টা 8টা, আর সঙ্গে কত পড়ে থাকছে 2 আর 3, 2 আর 3 মানে 8টা, টোটাল 9টা 2 ছিল। তাহলে এই দুটো মিলে একটা বেরোবে রুটের বাইরে, এই দুটো মিলে একটা বেরোবে, আর আর কত রয়েছে এই দুটো মিলে কটা বেরোবে একটা বেরোবে। তাহলে আমার 2 কটা এসছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, ভুল হয়েছে তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা 2 লিখে আমরা তো বেশি 2 লিখে ফেলেছি ভুল করে, আমাদের ওখানে 2 কটা এসছে দেখেছো। তাহলে আমার কটা এসছে 3টে আর 3টে 6টা, 6টা 7টা, আর কত থাকবে 3, মানে এই দুটো মিলে একটা বেরিয়েছে, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, আর পরে থাকছে কত 2 আর 3, তাহলে 3 দোকানে কত 6, ওটা বেরোবে না। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, মানে 8√6, এত কি হবে সেন্টিমিটার, সব জায়গায় কি আসবে সেন্টিমিটার, এত সেন্টিমিটার, ওইদিকেও সেন্টিমিটার লেখা না থাকলে লিখে নিতে হবে, এই জায়গা থেকে সেন্টিমিটার শুরু হয়েছিল, এত সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য কত আসছে তাহলে এত সেন্টিমিটার। দেখো পরেরটা দেখো কি বলছে, বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান কত দেওয়া আছে, আয়তনের সংখ্যা মান সমান, যদি সমান থাকে তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত, মানে দেখো ঘনক যেহেতু বলেছে তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, তাহলে আমরা লিখে নিচ্ছি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এক্স, ধরি ওই লাইনটার মানে এইটুকুর মানের থেকে এইটা পরে আমরা যা বুঝলাম তাই লিখে নেব, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক, বোঝা গেছে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে যে আমরা লিখতে পারি সেটা কি লিখতে পারি প্রশ্নানুসারে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যা মানের সাথে সমান, আয়তনের ঘনকের আয়তনের সূত্র কি হয় বাহুর কিউব মানে এ কিউব, এই এ কিউবের মান কার সমান 6 স্কোয়ারের সমান, বা তুমি উল্টো এভাবে বলতে পারতে 6 স্কোয়ারের মান এইভাবে বলা যায় যে 6 স্কোয়ার সমান সমান কত এ কিউব, একই কথা, বোঝা যাচ্ছে কি বললাম, ওই লাইনটা মানে বোঝা গেছে। যে ঘনকটা দেওয়া আছে সেই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা সেই ঘনকটারই আয়তনের সাথে কি হবে সমান, তাহলে এখান থেকে যদি এরকম হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে একটা এ কেটে দেবো, একটা এ আমরা কেটে দিতে পারি, এখান থেকে এ কেটে কেটে দিতে পারি, কখন কেটে দিতে পারি যখন এর মান 0 নয়, এর মান 0 হলে কাটা যাবে না, কারণ এর মান 0 হলে তো ঘনক হবেই না। তাহলে এখান থেকে আমরা কি করছি দেখো স্কোয়ার আর কিউব কেটে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে এ, তাহলে এ সমান সমান 6, কখন যেহেতু এ নট ইকুয়াল টু 0, মানে এর মানটা 0 হবে না, এর মান 0 হলে হবে না। তাহলে এর মান কত এসছে ঘনকের, ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত এসছে তাহলে 6, তাহলে লিখবো আমরা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 6 একক, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত এসছে 6 একক। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, ঘনকের কি চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে লিখবো কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রয়েছে
এটা এটা এমনি একটা সূত্র ছিল ডাইরেক্ট, যে এর রুট থ্রি এ ছিল, কিন্তু এভাবে যদি না মনে থাকে এভাবে দেখিয়ে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক। এবার দেখো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সেম হয়, মানে এক্স এর মান সবগুলো কি হবে, এক্স এক্স এক্স, তাহলে এর মান কত, 6, তাহলে এটা 6 স্কোয়ার হবে, এর মান কত হবে, 6 স্কোয়ার হবে, এর মান কত হবে, 6 স্কোয়ার হবে, তাহলে এত একক। বোঝা আছে কি বললাম, 6 স্কোয়ার করে হবে। তারপরে আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে সমান সমান এই লাইনটা ওখানে আবার লিখে নিচ্ছে এখানে বোঝানোর জন্য, 6 স্কোয়ার ছিল, এইটা ডবল লেখার দরকার নেই কারণ ওখানে লেখা আছে 6 স্কোয়ার এত একক। তাহলে এখানে যদি এরকম থাকে, তাহলে দেখো এখান থেকে আমি কত কমন নিয়ে নিচ্ছি বলতো, 6 স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কিছু নেই মানে কত পরে থাকবে, প্লাস ওয়ান, প্লাস এখানে কিছু নেই মানে কত, প্লাস ওয়ান, এখানে কিছু মানে নেই কত, প্লাস ওয়ান, তাহলে 6 স্কোয়ার মানে কত, তাহলে 6 স্কোয়ার ইন্টু এটা যোগ করলে কত হবে, 3 এত একক। তাহলে বাইরে কোনটা আসবে, 6 স্কোয়ার মানে কটা 6 আছে, দুটো দুটো 6, তাহলে একটা 6 বাইরে আসবে, পড়ে থাকবে কি, √3, তাহলে 6 √3 ইজ দ্য অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম, এটাই তার অ্যান্সার। পরেরটা দেখো কি বলছে, 14টা একটি আয়তঘনকের মাত্রা বলছে, একটি আয়তঘনকের মাত্রাগুলি যথাক্রমে 12 মাত্রা মানে সেই দৈর্ঘ্যগুলো, দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে 6, উচ্চতা কত দেওয়া আছে 3, ওই ঘনকের বলছে আয়তঘনকের সমান আয়তনের একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, বলছে ওই আয়তঘনকের মানে যে বাহুগুলো আলাদা রয়েছে এটাকে এর থেকে এই আয়তনের সমান, এর যে আয়তন হবে সেই আয়তনের সমান একটা ঘনক তৈরি করো, আর ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, তাহলে ঘনকের আয়তন কি হবে, বাহুর কিউব মানে এর কিউব, মানে এ কিউবের মানই এই দুটো এই তিন এই আয়তনের সমান, এই ঘনকটার আয়তনের সমান। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে আমরা ধরে নিচ্ছি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এ একক, ঘনকের প্রতিটি, তাহলে ধরে নিচ্ছি যে ধরি ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক, বা এ এককও ধরতে পারতো, কোনো ব্যাপার না, এক্স একক। তাহলে ঘনকের আয়তন কত হবে, তাহলে ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তনের সূত্র কি হয়, বাহুর কিউব, কত হবে, বাহু তার কিউব এত একক, এত ঘন একক, আয়তন মানে ঘন আসবে আর একক, বাহু মানে কত রয়েছে, এক্স তার কিউব এত ঘন একক, এত ঘন এককে যায় এবার কি হবে, সেন্টিমিটার। তো এক্স এর মান এখানে আমরা ভুল লিখেছি একটা, দাও ঠিক করে দিই, একক কেন লিখবো, কারণ একক তো সেন্টিমিটার দেওয়াই আছে, তাহলে আমরা কি লিখবো, সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কি বললাম, কি লিখবো, সেন্টিমিটার। এরপরে দেখো, এরপরে আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই ঘনকের আয়তন কত এসছে, এক্স কিউব, এক্স কিউবের মানই কার সমান হবে, এই তিনটের, এই যে তিনটে মান দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এই ঘনকের আয়তন কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে 12 ইন্টু 6 মানে ওটা একটা সমকোণী চৌপল দিয়ে আছে, এই তিনটের গুণফলই এর এর মানের সমান, এই তিনটের গুণফলই কি হবে, এর মানের সমান হবে। তাহলে এইটা যদি হয় তাহলে আমার কত আসছে, দাও দেখো এখান থেকে কি লিখতে পারি আমরা, তাহলে এক্স কিউব সমান সমান এই 12কে আমরা 2 ইন্টু 6 লিখতে পারি, ইন্টু 6 ইন্টু 3 থাক এরকম, তাহলে এক্স কিউব পড়ে থাক, তাহলে 3 দুকা এখানে 6 থাকলো 6 থাকলো, আর এই 3 দোকানে কত, এই তিন এই দুটো এটা আর এটা গুণ করছে, 3 দোকানে কত 6, তাহলে কত এসছে, তাহলে আমাদের কত এসছে, এক্স কিউবের মান, এক্স কিউবের মান কত এসছে দেখো, 3টে 6, 3টে 6 মানে কি 6 এর কিউব হবে না, 3টে 6 মানে কত কিউব, 6 এর কিউব, তাহলে দুদিক থেকে কিউব চলে গেল, তাহলে এক্স এর মান কত এসছে 6, তাহলে এক্স এর মান কত এসছে 6, যদি এক্স এর মান 6 আসে, এবার কি বলেছে তাহলে দেখো প্রশ্নটা, তাহলে বলছে প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, তাহলে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, তাহলে কি লিখবো, ঘনকের প্রতিটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য একই কথা, বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। পরে চলে আসো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো 15টা সেম কোশ্চেন দেওয়া, ঘরের উচ্চতা এবং চার দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে, ঘরের উচ্চতার সঙ্গে কি চেয়েছে, চার দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে, মানে একটা সমকোণী চৌপল রয়েছে যার আকারের দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন যথাক্রমে এত এত রয়েছে, তবে ঘরটির উচ্চতা, ঘরের উচ্চতা এবং চার দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে। বোঝা যাচ্ছে কি বললাম, ঘরের উচ্চতা এবং চার দেওয়ালের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে দেখো কি করে করবো, আমরা ধরে নিচ্ছি যে ঘনকের উচ্চতা কত, ঘনকের উচ্চতাটা কত ধরে নিচ্ছি, ও ঘনক, তো এখানে ঘনক বলতে বেসিক্যালি ভুল হবে টার্ম, কারণ কি ঘনকের প্রত্যেকটা বাহু সমান, এখানে কি রয়েছে, সমকোণী চৌকোল, আমরা কি লিখবো তাহলে, ধরি সমকোণী চৌপলের উচ্চতা
ধরি সমকোণী চৌপলের উচ্চতা কত, এক্স মিটার। সমকোণী চৌপলের উচ্চতা কত, এক্স মিটার। তাহলে সমকোণী চৌপলের আয়তন কত হবে? সমকোণী চৌপলের আয়তন কি বলেছে? আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বহুবার বলা হয়েছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত হবে, উচ্চতা। এত কি হয়, ঘন হয়, সঙ্গে কি থাকে, একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 8, প্রস্থ কত দেওয়া আছে, 6, উচ্চতা কত দেওয়া আছে, এক্স। এত কি হবে, ঘন মিটার। এত কি হবে, ঘন মিটার। এইবার এর মানে কত দেওয়া আছে, আয়তন কত, এই ঘন মানে কি আয়তন, তাহলে কত দেওয়া আছে, 192। তাহলে এই আয়তন আর এই আয়তন কি হবে, সমান। তাহলে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারেও লিখতে পারি। প্রশ্ন অনুসারে 8 ইন্টু 6 ইন্টু এক্স সমান সমান কত, 192। বা এক্স এর মান কত আসবে, ওপরে কত থাকছে, 192, আর নিচে কত থাকছে, 8 ইন্টু 6, 6 দিয়ে এটা কাটলে কত হবে, 3 6 18, 3 6 18, 19 থেকে 18 বাদ দিলে কত আসছে, 1 আর 2 12, 6 দোকানে 12, আর 8 দিয়ে কাটলে 4 8 কত আসছে, 32। তার মানে আমাদের এক্স এর মান কত এসছে, এক্স এর মান বা এক্স ইকুয়াল টু কত আসছে, এক্স ইকুয়াল টু 4। এক্স ইকুয়াল টু যদি 4 আসে তাহলে সমকোণী চৌপলের উচ্চতা কত, সমকোণী চৌপলের উচ্চতায় ধরেছিলাম কত, 4 মিটার। তাহলে কি লিখবো অ্যান্সারটা, সমকোণী চৌপলের, অতএব সমকোণী চৌপলের উচ্চতা 4 মিটার। সমকোণী চৌপলের উচ্চতা কত, 4 মিটার। এবার কি বলছে, ঘরে উচ্চতা হয়ে গেছে, এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, একটু আগে করেছি। 4 দেওয়ালের ক্ষেত্রফল, অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান কি হয়, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা মানে কি, ভূমির পরিসীমা মানে কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা লিখেছি আমরা আগেও, ইন্টু কি হবে, উচ্চতা। ক্ষেত্রফল মানে কি আসবে, বর্গ, সঙ্গে কি, একক। তাহলে বর্গ একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য কত দেওয়া আছে, 8, প্রস্থ কত, 6। তাহলে দৈর্ঘ্য 8, প্রস্থ কত, 6, ইন্টু উচ্চতা কত পেয়েছি আমরা, 4। উচ্চতা কত পেয়েছি, 4। এত কি হবে, বর্গ মিটার। তাহলে 2 ইন্টু 8 আর 6 কত হবে, 14 ইন্টু কত, 4। তাহলে দেখো 8 14 কত হয়, বা এভাবে করো, 2 4 14 কত, 56, 4 14 কত, 56, আর এটা গুণ করলে কত হবে, 6 দোকানে 12, 2 হাতে 1, 5 দোকানে 10 একে 11। তাহলে কত এসছে, 112, বোঝা যাচ্ছে। তাহলে কি এসছে, এত মিটার। তাহলে 112 মিটার, আমাদের 112 মিটার এসছে। তারপরে কি অঙ্ক আছে রয়েছে দেখো, পরেরটা কি বলছে দেখো, বলছে যদি কোনো ঘনকের, বলছে যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনকুলের কত গুণ হবে, তাই বলেছে। মানে একটা ঘনক থাকবে, সেই ঘনকের একটি তলের ক্ষেত্রফল, ঘনকের একটি তলের ক্ষেত্রফল কি হবে, ঘনকের একটি তলের ক্ষেত্রফল অন্য একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের কত গুণ বলেছে, 4 গুণ বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে দুটো আলাদা আলাদা ঘনক রয়েছে, তো আমরা দুটো আলাদা আলাদা ঘনকের জন্য দুটো আলাদা আলাদা বাহু ধরে নিচ্ছি। ধরি কোন একটি ঘনকের প্রথম ঘনক আর দ্বিতীয় ঘনক বলে লিখে নিচ্ছি। ধরি কি লিখবো, দাঁড়িয়ে দেখো, ধরি প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, এক্স, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স, এবং দ্বিতীয় ঘনকের, এবং দ্বিতীয় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ওয়াই, এক্স একক ধরে নাও আর ওয়াই একক ধরে নাও, ওয়াই একক হয়েছে। এবার কি বলছে, বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল অন্য একটা তলের ক্ষেত্রফলের কত গুণ বলেছে, 4 গুণ বলেছে। তার মানে দেখো এখানে যদি তুমি একটা তল যদি কল্পনা করো, মানে যদি তুমি একটা ঘনক আঁকাও, প্রথমে দেখো একটা ঘনক এঁকে নিচ্ছি, একটা ঘনক রয়েছে, মানে এখনো হয়নি, এখনো কমপ্লিট। তাহলে একটা ঘনক আমরা এঁকে নিচ্ছি প্রথমে, এই কমপ্লিট হবে এভাবে টানার ফলে।
এটা ঘনক হয়েছে। ঘনকের কটা তল থাকে? 6টা তল। তাহলে একটা তল বলতে আমি এই তলটা বলছি, এইটা। তাহলে এই তলটা যদি হয়, এই তলটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ঘনকের প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স এক্স গুণ করে কত আসছে? এক্স স্কোয়ার। অন্য একটা ঘনকের কথা হবে তাহলে ওয়াই স্কোয়ার। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে? তাহলে আমরা এভাবে লিখি যে, মুছে দিই তাহলে, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি লিখছি? এই বাহুটার ক্ষেত্রফল কত হবে? এক্স স্কোয়ার। এইটাই অন্য একটি তলের ক্ষেত্রফলে কত গুণ বলেছে? 4 গুণ। অন্য একটি ক্ষেত্রফল কত হবে? ওয়াই স্কোয়ার। এর সামনে কত গুণ করতে হবে? 4 গুণ। তবে এই দুটো সমান হবে। তবেই কি হবে? এই দুটো সমান হবে। তাহলে এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করি সমান সমান কত? 4। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কত এসছে? 4। বা তুমি এরকম করার দরকার নেই, ডাইরেক্ট এরকম লেখো, তাহলে দরকার নেই এরকম। রুট তো ওখানেও নিতে হবে, এখানেও নিতে হবে। বা তাহলে এখানে দেখো এক্স সমান সমান করছি, এক্স সমান সমান কত হবে? রুট ওভার 4 ওয়াই স্কোয়ার। যেহেতু এক্স আর ওয়াই কি বলেছে? ধনাত্মক। যেহেতু এক্স আর ওয়াই কি হবে? ধনাত্মক। নেগেটিভ মান নেওয়া যাবে না, যেহেতু লিখবো এক্স এবং ওয়াই ধনাত্মক। তাহলে এখানে কত আসবে? এক্স সমান সমান রুটের ভেতরে 4 আছে, বাইরে কত আসবে? 2। আর ওয়াই স্কোয়ার মানে কটা ওয়াই রয়েছে? ওয়াই স্কোয়ার মানে এরম মানে ওয়াই ইন্টু ওয়াই। তাহলে কটা ওয়াই আছে? রুটের ভেতরে দুটো, একটা বাইরে আসবে। তাহলে এক্স এর মান কত আসছে? এক্স সমান সমান 2y। এক্স এর মান কত আসছে? 2y। এবার কি বলেছে? প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হবে? বুঝেছে? তার মানে আমরা এবার হচ্ছে আমাদের কি বের করতে হবে? আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে কি লিখবো? দুটি ঘনকের আয়তনের অনুপাত সমান সমান, তার মানে আমরা লিখতে পারি যে দুটি ঘনকের আয়তনের অনুপাত। এখানে কিভাবে করছে এই দেখুন, দেখো কি চেয়েছে। হ্যাঁ, প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত কত রয়েছে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন। দ্বিতীয় ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তনের ক্ষেত্রফল কি হবে? প্রথম ঘনকের আয়তন অনুপাত, আয়তন কত হবে? প্রথম ঘনকের আয়তন কি? বাহুর কিউব। বাহু মানে কত ছিল? এক্স কিউব। আর দ্বিতীয় ঘনকের কথা হবে ওয়াই কিউব। দ্বিতীয় ঘনকের কথা হবে ওয়াই কিউব। তাহলে এখানে দেখো এইটা এই পাশে লিখতেই হবে। কি লিখবো? প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন। প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন। এবার দেখো এক্স এর মান কত পেয়েছিলাম আমরা? এই জায়গায় বের করে রেখেছি এক্স এর মান কত? 2y। তাহলে আমরা ওখানে এক্স এর জায়গায় মান বসাবো 2y, তার কিউব। আর নিচে কত? ওয়াই কিউব। তাহলে এইটা কত আসবে? প্রথমে এখানে যা থাকবে তাই লেখা, প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন বাই দ্বিতীয় ঘনকের আয়তন সমান সমান, এটা কত আসছে? 2 এর কিউব মানে কত? 8 হবে। তাহলে 8 এর কিউব আর নিচে কত? ওয়াই এর কিউব। তাহলে এইটা আর এটা কাটছে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? প্রথম ঘনকের আয়তনটা, তাহলে এর নিচে 1 থাকছে, তাহলে 1 এর সাথে এটা গুণ করছে। বা প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন সমান সমান 8 এর সাথে এটা কি হবে? গুণ। তাহলে 8 ইন্টু দ্বিতীয় ঘনকের আয়তন। তাহলে প্রথম ঘনকের আয়তন দ্বিতীয় ঘনকের কত গুণ আসছে? 8 গুণ। তাহলে প্রথম ঘনকের আয়তন হচ্ছে দ্বিতীয় ঘনকের কত গুণ আসছে? 8 গুণ। এটাই এর উত্তর, আয়তন। বোঝা যাচ্ছে কি বললাম? এটাই তার কি হবে। তো এটা ঠিক করে দিই। এখানে আবার বক্স করতে গিয়ে এটা তার আয়তন। পরের কোশ্চেন দেখো কি বলেছে। দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে 17টা? বলছে যে পাশের গ্রামে একটি আয়তকার জলাধারে, বলছে পাশের গ্রামে একটি আয়তকার জলাধারে জমির দৈর্ঘ্য ও প্রস্থ, জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 18 মিটার দেওয়া আছে। আর প্রস্থ কত দেওয়া আছে? 11 মিটার, তাই তো? সেই জলাধারের কি বলছে তারপরে? সেই জলাধারের জল
সেই জলাধারে একটা সেই জলাধারে পাশের পুকুর থেকে একটি পাইপ দিয়ে জল সেচ করা হচ্ছে। দেখো জল সেচ করা হচ্ছে মানে কি, জল তোলা হচ্ছে, ওখান থেকে জল ফেলে ফেলে দেওয়া হচ্ছে, জল সেচ করা হচ্ছে। পাম্পটি যদি ঘন্টায় এত লিটার জল সেচ করতে পারে, তবে পাম্পটি কতক্ষণ চললে জলধারাটি 3.5 ডেসিমিটার উচ্চতায় জল জমা হবে। মানে হাইটটা দেওয়া আছে, কত, হাইটটা দেওয়া আছে 3.5 ডেসিমিটার দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে হচ্ছে 3.5 ডেসিমিটার। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো প্রথম যে জিনিসটা আছে, দেখো 18 মিটার দেওয়া আছে। এই 18 মিটারকে আমরা কিসে নিয়ে যাব? ডেসিমিটার, কারণ লিটারে চেয়েছে, লিটার আছে, তাহলে ডেসিমিটার থেকে লিটারে নিয়ে যাওয়াটা আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। একইভাবে 11 মিটার রয়েছে, সেটাকেও আমরা কিসে নিয়ে যাব? ডেসিমিটারে নিয়ে যাবো। সেটাকেও আমরা কিসে নিয়ে যাবো? ডেসিমিটার। তাহলে প্রথম যে কথাটা লিখতে পারি আমরা সেইটা দেখো, প্রথম যে শব্দটা আমরা লিখতে পারি সেটা কি, যে 18 মিটার দেওয়া আছে না, 18 মিটার সমান সমান 18 ইন্টু কত হবে? 10, 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে এত কিসে গেল? ডেসিমিটারে গেল, ডেসিমিটার। তাহলে কত এসছে? 18 মিটার সমান সমান 180 ডেসিমিটার এসছে। একইভাবে কত আছে? 11 মিটার আছে না, তাহলে 11 মিটার রয়েছে, তাহলে 11 ইন্টু কত হবে? 10, এত ডেসিমিটার, তাহলে কত হবে? 110 ডেসিমিটার। দুটোই নিয়ে চলে গেছে। এইবার যেটা বলছে সেটা দেখো, এবার কি বলছে? এইবার বলছে সেই জলাধারের পাশের পুকুর থেকে একটি পাম্প দিয়ে জল সেচ করা হচ্ছে। পাম্পটি যদি ঘন্টায় এত লিটার জল সেচ করতে পারে, তবে পাম্পটি কতক্ষণ চললে জলাধারটিতে 3.5 ডেসি, 3 পয়েন্ট কত 5 বলেছে, 3.5 ডেসিমিটার উচ্চতায় জল জমবে। মানে একটা একটা আয়তকার জলাধার রয়েছে, এইভাবে এরকম একটা আয়তকার জলাধার রয়েছে, যার দৈর্ঘ্য 180 ডেসিমিটার রয়েছে, প্রস্থ কত 110 মিটার, 110 ডেসিমিটার হচ্ছে প্রস্থ, যেটা 18 মিটার ছিল আর 11 মিটার ছিল। একটা পাইপ দিয়ে এতে জল ঢালা হচ্ছে। এইভাবে জল ঢাললে কি হবে? এর এর হাইটটা কি হবে? জলের আয়তন কি বাড়বে? জল বাড়বে, এখানে জল বাড়লে এর হাইটটা কি হবে? বাড়বে। হাইট কত বাড়বে? 3.5 ডেসিমিটার। তাহলে এখানে আয়তন বের করতে পারবো না আমরা? আয়তন কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এর আয়তনটা আমরা বের করতে পারি। তাহলে এর আয়তনটা আমরা বের করে নিতে পারি। তাহলে কি লিখতে পারি? যে আয়তকার জলাধারের আয়তন। আয়তকার জলাধারের আয়তন কত হবে বের করে নিচ্ছি তাহলে আগে। তাহলে আমরা লিখে নিচ্ছি আয়তকার জলাধারের আয়তন। তাহলে দেখো পরে একটা স্লাইড নিতে হবে। তাহলে আয়তাকার জলাধারের আয়তন। আয়তকার জলাধারের আয়তন কি হয়? সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে? ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 180, প্রস্থ কত দেওয়া আছে? 110, আর উচ্চতা কত দেওয়া আছে? দেখো উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা আমরা এই যে 3.5 ডেসিমিটার, উচ্চতা কত দেওয়া আছে? 3.5 ডেসিমিটার। 3.5 এত কি হবে তাহলে? ঘন ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার, ডিসিএম মানে ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার দেওয়া আছে। তো এত ঘন ডেসিমিটার দেওয়া আছে, থাক। যত ঘন ডেসিমিটার তত ঘন লিটার, তত কি হবে? লিটার। যত ঘন ডেসিমিটার তত কি হবে? লিটার। দেখো আমরা এর আগেও জেনেছি, এটা যেখানে লেখা আছে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তার মানে কি? এত ঘন ডেসিমিটার মানে কি হবে? এত লিটার। তাহলে 180 ইন্টু 110 ইন্টু 3.5, এত কি হবে? লিটার। এত লিটার, 3.5 কি? এত লিটার রয়েছে। বোঝা আছে কি বললাম? এইবার দেখো কি বলছে। এইবার যে জিনিসটা বলছে সেটা দেখো, বুঝবে কি বলছে। দেখো এখানে আসো, পাম্পটি যদি ঘন্টায় এত লিটার জল সেচ করতে পারে, তবে পাম্পটি কতক্ষণ চললে জলাধারে এত মিটার উচ্চতায় জল জমবে তা হিসাব করো। মানে কি? এখানে যে জলাধারে জল ফেলছি, এখানে যে জলাধারটা রয়েছে জল ফেললে এখানকার আয়তন বাড়বে। সেই আয়তনের মান আমরা কত নিয়েছি? সেই আয়তনের মান কত নিয়েছি? এইটা। সে আয়তনের মান কত নিয়েছে? এত লিটার। তাহলে এত লিটার জলকে যদি ফেলতে হয়, মনে করো এত লিটার জলকে তুমি ফেলছো, বাইরে ফেলছো, তাহলে বাইরে ফেলতে কত সময় লাগবে? 1 ঘন্টায় কত লিটার ফেলে? 1 ঘন্টায় কত লিটার ফেলে? এত লিটার ফেলে। তাহলে এত লিটার জলকে ফেলতে আমার কত সময় লাগবে? 1 ঘন্টায় যদি আমি এত লিটার ফেলি, 1 ঘন্টায় আমি কত লিটার ফেলছি? দেখো 1 ঘন্টায় আমি হচ্ছে 39,600। এটা গুণ করে নিও যদি। 1 ঘন্টায় আমি কত ফেলছি? 39,600 এত লিটার। এখানে যত লিটার আছে সেই লিটার ফেলতে আমার কত সময় লাগবে? এই পুরোটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটাকে যদি এত দিয়ে ভাগ করি তাহলে আমার সময় বেরোবে। তাহলে আমরা কি লিখবো?
সময় লাগবে, তাহলে কি লিখবো, অতএব সময় লাগবে, সময় লাগবে সমান সমান কত, কত আছে এখানে 180, 110 আর 3.5, একে দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে 39,600, 39,600 দিয়ে ভাগ, তাহলে এত কি লাগবে ঘন্টা, এত কি হবে ঘন্টা। তাহলে দেখো এবার কোনটা কোনটা কাটছে দেখো, এই শূন্য, এই শূন্য আর এই নিচে দুটো শূন্য কাটছে, আর এই দশমিক তুলে আমরা কত লিখতে পারি 10 লিখতে পারি, তাই তো। আর এইটা দিয়ে একবারে 18 দোকানে কত আসছে, 18 কে 18 দিয়ে যদি কাটি 18 দোকানে কত হবে 36, তাহলে 39 থেকে 36 বাদ দিলে কত নামছে 3 আর 6 36, মানে এটা কত আসছে 22। আর কি 11 দিয়ে এটা কেটে দিচ্ছি, তাহলে 11 কে 11, 11 দোকানে কত আসবে 22, 11 দোকানে কত আসছে 22 আসছে। যদি 11 দোকানে 22 আসে তাহলে আমার কত আসছে 35 বাই 10, আবার যদি কাটি এটাকে 5 দিয়ে কাটি, 5 7 35, 5 দোকানে 10, মানে আমার কত আসলো 7/4, কত এসছে 7/4 ঘন্টা। তাহলে 7/4 ঘন্টা মানে কত দেখো, এবার স্লাইড নিতে হবে, সমান সমান আমার এসছে 7/4 ঘন্টা, 7/4 ঘন্টা মানে আমরা কত লিখতে পারি 7/4 ইন্টু ব্যাকে ভাগ করছি 4 1 4, কত নামছে 3, তাহলে এটা পূর্ণ সংখ্যা নিলে এত ঘন্টা। তাহলে এটাকে যদি ভাঙি তার মানে কত লিখতে পারি 1 ঘন্টা লিখতে পারি, তাই তো। এটা মানে 1 ঘন্টা, আর 3/4 এত ঘন্টাকে, ঘন্টাকে মিনিট দিয়ে গুণ করলে কিসে যাবে, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে কিসে যাবে মিনিটে যাবে, বলেই দিয়েছি ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে কিসে যাবে মিনিটে, তাহলে এত মিনিট। 9 ড দন্তে 9টাই না কিন্তু, হ্যাঁ লিখতে একটু এতে এই বোর্ডে এরপরে লিখে একটু কঠিন হয়, এটা যেহেতু এটা ছোট লিখতে অসুবিধা। মিনিট 4 15 কত হয় 60, তাহলে কত আসছে আমার 1 ঘন্টা 15 মিনিট, অ্যান্সার কত আসছে 1 ঘন্টা 15 মিনিট। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে আমার অ্যান্সার কত আসছে 1 ঘন্টা 15 মিনিট। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা কিভাবে করবো দেখো, পরেরটা পরের অঙ্কটা দেখো, কোথায় গেল, এই তো পরেরটা দেখো, সেম অঙ্ক নিজে করো বলেছে, সেম অঙ্ক পুরো নিজে করো, তাহলে একটু একটু চেষ্টা করো, ট্রাই করো, আমি ততক্ষণ একটু জল খেয়ে নিই, চেষ্টা করো একদম সেম। দেখো কি বলছে, যদি পাম্পটি ঘন্টায় এত লিটার জল ভর্তি করতে পারে তাহলে এত লিটার দীর্ঘ এবং এত লিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার জলধারে 17 ডেসিমিটার উচ্চতায় জল ভরার জন্য পাইপটিকে কতক্ষণ চালাতে হবে। মানে কি, একটা কি থাকবে আয়তকার চৌবাচ্চা থাকবে, আমরা এই চৌবাচ্চাটাকে মনে করি এভাবে দেখাচ্ছি, আয়তকার চৌবাচ্চা যার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে উচ্চতাও দেওয়া আছে, তুমি বাইরে থেকে পাইপ দিয়ে এতে জল ভর্তি করছো, এতে জল ভর্তি করছো, কত ডেসিমিটার উচ্চতা পর্যন্ত ভর্তি করবে দেখো 17 ডেসিমিটার, মানে এত উচ্চতা পর্যন্ত ভর্তি করবে। তাহলে এর আয়তনকেই যদি এইটা দিয়ে ভাগ করে দিই তাহলে কতক্ষণ লাগবে আমার বোঝা যাচ্ছে, কারণ কি 1 ঘন্টায় কত লিটার জল ভর্তি করে, এই যে 37,400, তাহলে এখানকার আয়তনটা প্রথমে বের করতে হবে। তার আগে দেখো এগুলো সব কিসে রয়েছে ডেসিমিটারে, এটা কিসে রয়েছে মিটারে, এটা মিটার রয়েছে, আর লিটারটাও কি যত লিটার যত ঘন ডেসিমিটার তত কি লিটার, আমরা জানি এটা। তাহলে এই মানে আমরা এইগুলোকে কিসে নিয়ে যাব প্রথমে ডেসিমিটারে, তাহলে 100, তাহলে হচ্ছে প্রথম কথা হচ্ছে 18 মিটার, 18 মিটার মানে কত হবে 18 ইন্টু 10, এত কি গেল ডেসিমিটার, তার মানে কত আসছে 180 ডেসিমিটার। একইভাবে 11 মিটার মানে কত লিখতে পারি 11 ইন্টু 10, এত ডেসিমিটার, মানে কত আসছে 110 ডেসিমিটার, হয়েছে। তাহলে আমরা কি করব এবার আয়তন বের করব, তাহলে কি লিখতে পারি আমরা আয়তন বের করতে পারি, তাহলে হচ্ছে আয়তঘনকারে, তাহলে কি লিখতে পারি আয়তকার চৌপালের আয়তন বা আয়ত ঘনকের আয়তন, আয়ত ঘনাকারের আয়ত ঘনকের আয়তন লিখে দিচ্ছি, আয়ত ঘনকের, আয়ত ঘনকের আয়তন কত হবে, আয়ত ঘনকের আয়তনের সূত্র কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি হবে উচ্চতা, এত কি হবে ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো 18 মিটার ছিল, সেটা কত কিসে নিয়ে গেছি ডেসিমিটারে, তাহলে 180 ডেসিমিটার। প্রস্থ কত রয়েছে 110, উচ্চতা কত রয়েছে 17 ডেসি
মিটার, তাহলে এত ঘন ডেসিমিটার হলো। যত ঘন ডেসিমিটার তত কি লিটার, যত ঘন ডেসিমিটার হয় তত কি হয় লিটার। তার মানে পরের লাইনে কি লিখতে পারি, 180 ইন্টু 110 ইন্টু 17 এত কি হবে, এত লিটার, এত কি হবে লিটার, এত কি হবে লিটার, দাও ঠিক করে দিই লিটার বানানটা, এত কি হবে লিটার। তাহলে এত আমাদের লিটার আসছে। তারপরে দেখো কি বলেছে, তারপরে এই যে এত লিটার আসছে, তাহলে আমার সময় লাগবে কতক্ষণ, তাই তো। তাহলে আমরা কি বের করবো, সময় লাগবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে সময় লাগবে, সময় মানে পাম্পটি কতক্ষণ চলবে, তাহলে সময় লাগবে, কত সময় লাগবে দেখো, 180 ইন্টু 110 ইন্টু 17, একে কত দিয়ে ভাগ করবো, 37400, 37400, তাহলে এইটা এত কি হবে ঘন্টা, এত কি হলো ঘন্টা। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, 17 দিয়ে এটা কাটলে 17 দোকানে কত হয় 34, 17 দিয়ে কেটে দিচ্ছি, 17 একে 17, তাই তো, আর 17 দোকানে কত 34, 37 থেকে 34 বাদলে 3 আর কত নামছে, 3 আর কত নামছে সঙ্গে 4, তাহলে 17 34 হলো, 17 দোকানে 34, 11 দিয়ে কাটলে কত হবে, 11 একে 11, 11 দোকানে কত 22, আর 2 দিয়ে কাটলে 9 দোকানে 18, তাহলে কত ঘন্টা, মানে পাম্পটি কতক্ষণ চলবে, 9 ঘন্টা চলবে, তাহলে সময় লাগবে কত 9 ঘন্টা। পরে দেখো এটা হচ্ছে মনে হয় লাস্ট, আর নেই, এটাই লাস্ট, এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, এরপরে চ্যাপ্টার শেষ। তাহলে এটা দেখো কি বলছে 19-এরটা, 4 মিটার বলছে, কি বলছে 4 মিটার লম্বা, 5 ডেসিমিটার চওড়া এবং 3 ডেসিমিটার পুরু একটি কাঠের লক থেকে, একটি কাঠের লক বলতে কি, ওই যে এইটা রয়েছে একটা, মানে এরকম একটা ঘনক রয়েছে বা সমকোণী চৌপল রয়েছে যেটাকে লক বলেছে, এরকম দেখে নাও আগে। বেঁকে গেছে, বেঁকবে না, হ্যাঁ ছবি আঁকানোর সময়, এই যে যার এটা কত 4 মিটার রয়েছে, 4 মিটার মানে কত ডেসিমিটার হবে, 40 ডেসিমিটার হবে, তাহলে এইটা 40 ডেসিমিটার রয়েছে, আর এইটা কত রয়েছে 5 ডেসিমিটার রয়েছে, আর এই হাইট কত রয়েছে 3 ডেসিমিটার, হাইট কত, চওড়া যেটা রয়েছে, এই যে পুরু যেটা রয়েছে সেটা মনে করো হাইট, তাহলে 3 ডেসিমিটার কি রয়েছে হাইট রয়েছে, তার থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমিটার চওড়া, 40টি তক্তা চেরাই করা হলো, মানে 2 মিটার লম্বা আর 2 সেন্টিমিটার চওড়া, কতগুলো 40টি তক্তা চেরাই করা হয়েছে। তক্তা কি এই কাঠের থেকেই তক্তাটা বের করবা, এই কাঠের থেকেই তুমি তক্তা বের করছো, কতগুলো তক্তা বের করছো 40টা, 40টি তক্তা বের করছো, তাহলে প্রতিটি তক্তার দৈর্ঘ্য কত দেওয়া আছে 2 মিটার, আর প্রস্থ কত দেওয়া আছে 2 ডেসিমিটার, তাহলে এই মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, আর উচ্চতা ধরতে হবে, উচ্চতা ধরে নিলাম এক্স ডেসিমিটার, মনে করো এক্স ডেসিমিটার, তাহলে এর আয়তন, এর যা আয়তন, এই আয়তনের সমানই কাঠ এখান থেকে বেরিয়েছে, এর আয়তনের সমানই কাঠ এখান থেকে বেরিয়েছে, আর চেরাই করার সময় কিছু কাঠ নষ্ট হয়েছে, কত পার্সেন্ট কাঠ নষ্ট হয়েছে 2% কাঠ নষ্ট হয়ে গেছে, তাহলে প্রথমে এর আয়তন বের করবো, এর আয়তন যদি আমরা বের করে নিই, ওই আয়তন থেকে কত পার্সেন্ট কাঠ নষ্ট হয়ে যাবে, 2% কাঠ নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো কি লোক বলেছে, এখনো লকটিতে 108 ঘন ডেসিমিটার কাঠ রয়েছে, মানে এগুলো করার পরে অবশিষ্ট কাঠ কত রয়েছে 108 ঘন ডেসিমিটার, তাহলে প্রতিটি তক্তা কত পুরু ছিল মানে উচ্চতা ছিল, প্রতিটা তক্তার উচ্চতা কত সেটা বলেছে, বোঝা গেল কি বললাম। তাহলে আমরা কি করব দেখো, তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি প্রতিটি তক্তা এক্স মিটার পুরু, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রতিটি তক্তা এক্স, এবার মিটার নেব, এটা কিসে রয়েছে আমাদের দেখো ডেসিমিটারে নিয়ে নেব, কারণ সবগুলো ডেসিমিটারে নিয়ে যাবো, এক্স ডেসিমিটার চওড়া, প্রতিটি তক্তা এক্স ডেসিমিটার চওড়া, চওড়া অথবা পুরু লিখতে পারো, এক্স ডেসিমিটার চওড়া, বোঝা গেছে কি বলেন। তাহলে আমার যে কাঠ রয়েছে, যে ঘনকটা রয়েছে, সেই ঘনকের আয়তন বের করে নিই প্রথমে, এই ঘনকটার কি বের করবো, তখন প্রথমে আয়তন বের করছি, তাহলে প্রথমে আমাদের ঘনকের আয়তন বের করতে হবে, তাহলে আমরা নিচে লিখবো, এটা মুছে দিচ্ছি এখানে, এইটা আবার দরকার হয় বুঝিয়ে দেবো ছবি এঁকে পরে স্লাইডে নিয়ে, তাহলে আমরা কি লিখবো, যে ঘনকের আয়তন, তাহলে আমরা বের করব ঘনকের আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। এখানে ঘনক বলতে এখানে কি বলতো সমকোণী চৌপল হবে, মানে এখানে যদি তুমি ভালোভাবে লেখো আরো, তাহলে এরকম লেখো সমকোণী চৌপলের আয়তন, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আলাদা, তাহলে আমরা লিখবো সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের
আয়তন সমান সমান কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি হবে, উচ্চতা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত কি হবে, ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4 মিটার রয়েছে। মিটারকে কিসে নিয়ে চলে যাবা, 4 মিটার যেটা রয়েছে মিটারটাকে তুমি কিসে নিয়ে যাবা, মিটারটাকে তুমি ডেসিমিটারে দেবা। 4কে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে, একবারে করে দিচ্ছি, তাহলে 10 ডেসিমিটার হয়ে গেল। 5কে কিসে নিয়ে যাচ্ছি, ডেসিমিটারে আছে, 5 ডেসিমিটার ইন্টু কত 3, এত ডেসিমিটার, মানে এত ঘন ডেসিমিটার। এত ঘন কি আসছে, ডেসিমিটার। তাহলে কত আসছে দেখো, 4 5 20, 200 আর 3 গুণ করলে কত আসছে, 600। তাহলে কত আসছে আমাদের, 600 ঘন ডেসিমিটার। এই যে 600 ঘন ডেসিমিটার যে কাঠটা রয়েছে, সেই কাঠের কত পার্সেন্ট কাঠ নষ্ট হয়ে গেছে, 2% কাঠ। সেই কাঠের কত পার্সেন্ট কাঠ নষ্ট হয়েছে, 2% কাঠ। তাহলে নষ্ট কাঠের পরিমাণ কত লিখে নিই, তাহলে নষ্ট কাঠের পরিমাণ, ন পেট কাটা মধ্যে শয়টয়, নষ্ট কাঠের পরিমাণ, এই যে ঘনকটা রয়েছে সেটা হচ্ছে কাঠের ছিল, কাঠের পরিমাণ যেটা সমকোণী চৌপল ছিল। কত আমার টোটাল কাঠ কত রয়েছে, 600 ঘন ডেসিমিটার, তার কত পার্সেন্ট, 2%। 2% মানে কত, 2/100। এত ঘন কি হবে, ডেসিমিটার। এত ঘন ডেসিমিটার। এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, 6 দুগুণে কত, 12। তাহলে কত এসছে, 12 ঘন ডেসিমিটার কাঠ কি নষ্ট হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি বললাম, 12 ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হয়ে গেছে। এইবার যে নষ্ট হয়ে গেছে, আর বাকি যে কাঠ, বাকি যে কাঠ ছিল সেখান থেকে তক্তা বের করা হয়েছে। কতগুলো তক্তা বের করা হয়েছে, 40টি তক্তা বের করা হয়েছে। তাহলে একটি তক্তার আয়তন বের করে নি প্রথম, একটি তক্তার আয়তন। তাহলে আমরা কি লিখবো, একটি তক্তার আয়তন। তাহলে আমরা লিখতে পারি, অতএব একটি তক্তার আয়তন। একটি তক্তার আয়তন কত হবে, আয়তনের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এত ঘন একক। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া হয়েছে যে কাঠটা নষ্ট, যে চেরাই করা হয়েছে যে কাঠটা, সেই কাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 2 মিটার। তাহলে মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, 2 এর সাথে কত গুণ হবে, 10 গুণ হবে। তাহলে 20 ডেসিমিটার হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 20 ডেসিমিটার। প্রস্থ কত দেওয়া আছে দেখো, এর প্রস্থ দেওয়া আছে 2 ডেসিমিটার। প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2 ডেসিমিটার কিন্তু উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা আমরা ধরে নিয়েছিলাম যেটা চওড়া, সেটা হচ্ছে উচ্চতা কত, এক্স। তাহলে এক্স এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে কত এসছে আমাদের, এত ঘন ডেসিমিটার এসছে। এরপরে কি বলেছে দেখো, এটা তো একটি তক্তার, এরকম কতগুলো তক্তা রয়েছে, 40টি। তাহলে 40টি তক্তার আয়তন কত হবে, একটা তক্তার আয়তন যদি এত হয়, দুটো তক্তার আয়তন 2 ইন্টু এত, তিনটে তক্তার আয়তন 3 ইন্টু এত। তাহলে 40টি তক্তার আয়তন কত হবে, 40 ইন্টু 20, মানে যেটা ছিল 2 ইন্টু এক্স, এত ঘন ডেসিমিটার। তাহলে কত আসছে, 4 দোকানে 8, 8 দোকানে কত, 16, 16-র পরে কটা শূন্য আসবে, দুটো শূন্য, এত এক্স। তাহলে এত ঘন ডেসিমিটার কি হচ্ছে, কাঠ। তাহলে 40টি তক্তার আয়তন কত, এত ঘন ডেসিমিটার। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার দেখো, এইবার বই কি বলছে দেখো, কিন্তু এখনো এখনো লকটিতে মানে যে কাঠের যে ইয়েটা ছিল, গুড়িটা ছিল বা ব্লকটা ছিল, যে সমকোণী চৌপন ছিল, তাতে এখনো কত ঘন ডেসিমিটার কাঠ রয়েছে, 108 ঘন ডেসিমিটার কাঠ রয়েছে, 108 ঘন ডেসিমিটার কাঠ রয়েছে। তার মানে কি দেখো, এবার আমরা কি লিখতে পারি, তোমার কাছে যে কাঠের গুড়িটা ছিল, তোমার কাছে যে কাঠের গুড়িটা রয়েছে, সেটা কি কিসম দেখতে, একটা সমকোণী চৌপলের মতো দেখতে। প্রথম কথা, সেটা কিসের মতো দেখতে, একটা সমকোণী চৌপলের মতো দেখতে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী চৌপলের মতো দেখতে। যদি এটা সমকোণী চৌপলের মতো দেখতে হয়, তুমি এখান থেকে কটা তক্তা বের করেছো, 40টি তক্তা বের করেছো এখান থেকে, 40টি তক্তা। আর 40টি তক্তার আয়তন কত এসছে, 40টি তক্তার আয়তন এসছে 1600 এক্স। 40টি তক্তার আয়তন কত পেয়েছি আমরা, 40টি তক্তার আয়তন কত পেয়েছি দেখো, কোথায় গেল নষ্ট কাঠের পরিমাণ, এই তো 40টি তক্তার আয়তন কত পেয়েছি, এটা। তাহলে এইটা এর নিচে আসবে, 40টি তক্তার আয়তন কত পেয়েছি, 1600 এক্স। তাহলে 1600 এক্স লিখলাম। আর কি এখানে কত পার্সেন্ট কাঠ নষ্ট হয়েছিল, 12% কাঠ, 2% কাঠ নষ্ট হয়েছিল, তার মান কত এসেছিল, 12। আর কিছু কাঠ এখনো পড়ে আছে, তার মান কত, 108।
তাহলে কি আমরা বলতে পারি না এই তিনটের যোগফলের মানে কত দেওয়া আছে? এই টোটালটা কত ছিল? 600। তাহলে এই তিনটের যোগফলের মানে কি হবে? 600। এই এখান থেকেই তো পাচ্ছি। তাহলে এই তিনটের যোগফলের মান কত এসছে? 600। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে কত আমাদের কত এসেছিল? 1600 এক্স। কত কত ছিল দেখো, 1600 এক্স ছিল। আর কি? তাহলে 1600 এক্স প্লাস 12 প্লাস কত 108 সমান সমান এর মানি, এই যে 12 এসেছিল আর কত এসছে? ওটা 600 এসছে। এর মানি কত দেওয়া আছে? 600। এর মান কত দেওয়া আছে? 600। তাহলে কি আসছে এটা? তাহলে 1600 এক্স সমান সমান এটা যোগ করলে কত হবে? 120 আসছে। 108 আর 12 যোগ করলে কত আসছে? 120 সমান সমান 600। পরের লাইন আমরা কি করব? বা বা পরের লাইন আমরা কি লিখতে পারি? 1600 এক্স সমান সমান এদিকে কত আসছে? 600 আছে। তাহলে 600 থাকলো। আর কি রয়েছে? এই 120 প্লাসটার পাশে গেলে মাইনাস হবে, মাইনাস 120 হবে। তাহলে 120 মাইনাস করো, কত আসছে? তাহলে 1600 এক্স সমান সমান প্রথমে 600 থেকে 100 বাদ দাও, তাহলে কত আসছে? 500। 500 থেকে 20 বাদ দিলে কত আসছে? 480। কত এসছে? 480 এসছে। যদি 480 আসে তারপরে আমরা কি লিখতে পারি? তাহলে এক্স সমান সমান কত হবে? 480 বাই 1600। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে। আর কি কি কাটছে দেখো। আর যদি আমরা 8 দিয়ে কেটে দিই, 6 8টা কত হবে? 48। 8 দোকানে কত? 16। তাহলে 20। 2 দিয়ে যদি কাটি, 3 দোকানে 6, 3 10 30। বা কত এসছে আমাদের? 3। কত এসছে? এক্স সমান সমান 3/10। এত কি আসলো? ডেসিমিটার। এত কি এসছে? ডেসিমিটার। এই ডেসিমিটারকে যদি তুমি, ডেসিমিটার হচ্ছে এত ডেসিমিটার আছে না, তাহলে এত ডেসিমিটারকে আমরা কিভাবে করতে পারি এবার দেখো। আর আগের গুলো দেখো কত এসেছিল? এককটা কিসে চেয়েছে? আমরা ওটাকে কোথায় ধরেছিলাম? ডেসিমিটারই ছিল। তাহলে এক্স এর মান ডেসিমিটারেই থাকবে। তাহলে একে যদি 10 দিয়ে গুণ করি সেটা কিসে আসবে? সেন্টিমিটার। তাহলে একে 10 দিয়ে যদি গুণ করি সেটা কিসে আসবে? সেন্টিমিটার। তাহলে তক্তার কি লিখেছিলাম? প্রতিটি তক্তা কত মিটার চওড়া ছিল? কত ডেসিমিটার চওড়া ছিল? তাহলে কি লিখবো? অতএব প্রতিটি তক্তা 3/10। 3/10কে যদি তুমি, এটাকে এক কাজ করো, ছোট করে নি, দেখতে ভালো লাগছে না এখানে। এত কি আসলো? ডেসিমিটার। এত কি এসছে? ডেসিমিটার। তাহলে ডেসিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে যাচ্ছে। তাহলে এক্স সমান সমান 3/10 ইন্টু 10 দিয়ে গুণ করলে সেন্টিমিটার চলে গেল। তাহলে 3 আর 3 কাটছে। তাহলে এক্স এর মান কত এসছে? 3 সেন্টিমিটার। তাহলে এক্স এর মান কত এসছে? 3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা কি লিখবো? প্রতিটি তক্তা প্রতিটি তক্তা 3 সেন্টিমিটার চওড়া। প্রতিটি তক্তা 3 সেন্টিমিটার চওড়া। তো দেখো আয়তঘনক চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে গেছে। এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, অনুপাত সমানুপাত। তো আজকে এই পর্যন্ত থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।